আপনার বাসার অনাকাঙ্ক্ষিত বা আনওয়ান্টেড যে বইগুলো আছে সেগুলোকে এইভাবে খুব সহজেই কাস্টমাইজ করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা যদি আমার পেজের লাস্ট ভিডিওটা দেখে থাকেন তাহলে দেখবেন যে আমি একটা বইকে টি ডাই করেছি, অর্থাৎ বইয়ের পেজগুলোকে চা দিয়ে ভিজিয়েছি এবং এই পুরো প্রসেসটা করতে কিছু ভুল হয়েছে আমার, সেই জিনিসগুলো আজকে আলোচনা করব। প্লাস প্রসেসটা তো আপনারা ভিডিওতে দেখতেই পারবেন, কিন্তু তার আগে এই বই কাস্টমাইজেশনের ব্যাপারটার কনটেক্সটটা একটু আলোচনা করে নিই। সো মোহাম্মদ জাফর ইকবালের যে বইগুলো পুরানোর কর্মসূচি কিছুদিন আগে করা হয়, সেই সময় আমার মাথার মধ্যে একটা জিনিস ঘোরে যে মোহাম্মদ জাফর ইকবাল হয়তো মানুষ হিসেবে খুবই খারাপ, কিংবা ওনার আইডিওলজি আমাদের আইডিওলজির সাথে মেলে না, তারপরও ওনার যে বইগুলো, ওনার লেখা আমার টিনেজ ইয়ারের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত। আমাদের বাসার প্রত্যেকটা মেম্বার অনেক অনেক বই পড়েন এবং আমার যখন থেকে বুদ্ধি হয়েছে তখন থেকেই দেখেছি যে আমাদের বাসায় ইন্ডিয়ান রাইটারদের বইয়ে ভরা। সো আমি দেখা গেছে যে ঈশপের গল্প এবং রূপকথার গল্প এগুলোর পরেই আমার প্রথম বই পড়া পড়ে সমরেশ মজুমদারের। স্বাভাবিকভাবে আমি তখন ইন্ডিয়ান রাইটারদের বইয়ের মর্ম বুঝিনি। এটার তো একটা বয়স লাগে, সব কিছুরই একটা বয়স লাগে। তো ওই সময় দেখা গেছে যে বই পড়লেও আমি সেগুলোর অর্থ উদ্ধার করতে পারিনি। অ্যান্ড তারপরও দেখা গেছে যে ওই সময় আমি আবার রূপকথার গল্পও পড়তে আমার ভালো লাগতো না, বিকজ ওইটা তখন আমার কাছে মনে হতো অনেক ছোটদের। এই সব চিন্তা করে যখন আর কি বইয়ের টেস্ট চেঞ্জ হওয়ার টাইম, তখন আমার ক্লোজেস্ট ফ্রেন্ড, যে আমার মতোই বুক নার্ড, অর্থাৎ অনেক বেশি বই পড়তে ভালোবাসে, সে আমাকে মোহাম্মদ জাফর ইকবালের ট্রাইটন একটি গ্রহের নাম বইটি সাজেস্ট করে। অ্যান্ড আমার কাছে মনে হয় যে যে কোনো ভালো বই আমার সংগ্রহে থাকা খুবই জরুরি। তো সেই রকম একটা সময়ে আমি দেখা গেছে যে পরের বছর বইমেলা থেকেই টাইটন একটি গ্রহের নাম বইটা কিনে ফেলছিলাম। আমরা যখন বই পড়ি, মানে আমাদের সময় যখন ওইটার টাইমটা ছিল 2007 2008, এই টাইমটাতে বইয়ের দোকান আশেপাশে খুব একটা অ্যাভেলেবেল ছিল না। অ্যান্ড আমি থাকি মফস্বলে, সো আমার আশেপাশে যে বইয়ের দোকান সেখানে গল্পের বই পাওয়া যেত না, সবই দেখা যেত যে ক্লাসের টেক্সট বুক। তো গল্পের বই কিনতে যাওয়ার জন্য যে দোকানটা সেটা বহুত দূরে ছিল এবং দেখা যেত যে বইমেলা ছাড়া আমার বই কেনা হতো না। এই জন্যই, যদিও আগেই সে আমাকে মোহাম্মদ জাফর ইকবালের বই সাজেস্ট করছিল, ওই সময় আমার কেনা হয়নি। আমি 10-এর প্রথম অর্ধে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে আমি টাইটন একটি গ্রহের নাম বইটা কিনি অ্যান্ড পড়ি, অ্যান্ড আই ফেল ইন লাভ। ওনার লেখার স্টাইল বা ওনার লেখার ধরন ওই সময় আমার কাছে মনে হয়েছিল বেস্ট। এতটাই আমি ওনার লেখার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে গিয়েছিলাম যে 2017 পর্যন্ত ওনার পাবলিশ করা সমস্ত বই আমি আমার কালেকশানে রেখে দিয়েছি। তারপরে ওনার লেখার কোয়ালিটি খারাপ হয়ে গেছে অ্যান্ড আই রিয়েলাইজড যে আমার মনে হয়েছিল যে ওনার লেখা আমার আর ভালো লাগছে না। তখন থেকে ওনার লেখা আমি টোটালি পড়া বাদ দিয়ে দিয়েছি অ্যান্ড আই সুইচ টু সামথিং এলস। কিন্তু আমার টিনেজ ইয়ারের একটা বড় অংশ ওনার লেখার পড়ে কেটেছে অ্যান্ড আমার কাছে মনে হয় যে আমি ওই ইমোশনটা চাইলেই বাদ দিতে পারবো না। আনফর্চুনেটলি 2024-এ ওনার বেশ কিছু নেগেটিভ সাইড আমরা দেখতে পাই। শুধু 2024 না, আসলে এর আগে থেকেই মানুষের মধ্যে জাফর ইকবাল বিদ্বেষী একটা চিন্তাভাবনা ঢুকে গেছে। আর আমার মধ্যেও, আমি বলছি না যে আমি ওনাকে জাস্টিফাই করতেছি, আমি ওনাকে কোনোভাবেই জাস্টিফাই করব না, হিউম্যান হিসেবে ওনাকে আমি কোনোভাবেই জাস্টিফাই করব না। কিন্তু আমি জাস্ট আমার ছোটোবেলার যে ইমোশনটা, আমার টিনেজ ইয়ারের যে ইমোশনটা, সেইটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। যে ওই টাইমটাতে আমি আসলে ওনার লেখা ছাড়া আর কারো লেখাই সেরকম পড়তাম না এবং আমার কাছে মনে হতো যে ওনার লেখাই বেস্ট। এইটাই জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করছি। অ্যান্ড দ্য থিং ইজ, বই পোড়ানো একটা খুবই খারাপ জিনিস। বই না পুড়িয়ে এইভাবে যদি আমরা খুব সুন্দর করে বইটাকে কাস্টমাইজ করি, আমরা এটাকে দেয়ালে শোপিস হিসেবে টাঙিয়ে রাখতে পারি, জার্নাল হিসেবে ইউজ করতে পারি। অনেকেই আমাদের মধ্যে আর্টিস্ট আছেন যারা
ছবি আঁকতে পছন্দ করেন, বইয়ের পাতায় ছবি আঁকতে পছন্দ করেন, তো তারা ওইটাও করতে পারেন। যাই হোক, এখানে আমি দুটো ভুল করেছি। সেটা হচ্ছে চায়ের লিকারটা খুবই হালকা নিয়ে নিয়েছিলাম, যার জন্য আমার ভেতরের পেজগুলো খুব ভালোভাবে কালার হয়নি। আর ওইটা ঠিক করা যাবে, ওইটা পরে যদি আমি এখন আবার একটু চায়ের লিকার দিয়ে ভিজিয়ে দিই তাহলে হচ্ছে ওটা ঠিক হয়ে যাবে। আর আরেকটা সমস্যা হয়েছিল যে এত পরিমাণ বৃষ্টি যে আমি হচ্ছে বইটাকে সুন্দর করে শুকানোর মতো সুযোগ পাইনি। ওইটা যদি আমি শুকাতে পারতাম তাহলে আমার টেক্সচারটা আরেকটু সুন্দর হতো। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।